গতকাল আপনাদের সাথে হলুদের ভিডিওটা শেয়ার করেছিলাম, আজকে আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করছি। বিয়ের দিন হলুদের ভিডিওতে তো বলেইছি, বিয়ের সময়টাতেই অনেক বেশি বৃষ্টি ছিল। দেখেন গেটের কি অবস্থা। বিয়েটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে, কিন্তু কনভেনশন হলটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। কিন্তু দিন রাত 24 ঘন্টা বৃষ্টিতে মানে সব ডেকোরেশনটাই নষ্ট হয়ে গিয়েছিল। ঢোকার সময় যে গেটটা, সেই গেটটার অবস্থাই খারাপ হয়েছিল, পুরো পানিতে একদম ভেজানো ছিল। যাই হোক, তাও তো মানে একটা মানে ভালো নিউজ হচ্ছে যে ঠিক যে সময়টা সবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল প্লাস বিয়েটা পড়ানো হয়েছিল, ওই সময়টুকু বৃষ্টি হয়নি। এই জন্য তাও কিছুটা মানে লোকজন দেখা যাচ্ছে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে, বা লোকজন গেস্টরা সবাই ধীরে ধীরে আসছে। এখনও পর্যন্ত বর বউ আসেনি। একটু পরে এই যে আমাদের কনে মাত্র রেডি হয়ে চলে এসেছে, এখন কনের এন্ট্রি হবে। কিন্তু ওই যে বৃষ্টির জন্য পুরো ডেকোরেশনটাই নষ্ট হয়ে গেছে, এই জন্যে খুব একটা ভালোভাবে মানে হলুদের মতোই, হলুদে যেরকম অনেক মানে প্ল্যানিং করা হয়েছিল বর বউয়ের একটা সুন্দর এন্ট্রি হবে আজকাল বিয়েগুলোতে যেরকম হয় আর কি, এখানেও ঠিক একই প্ল্যানিং করা হয়েছিল। কিন্তু এই যে দেখেন বৃষ্টিতে ভিজে পুরো মানে ডেকোরেশনের কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এর মধ্যে আর কি এন্ট্রি হবে, কোনো রকম জাস্ট চলে আসছে। এদিকে অলরেডি বরও চলে আসছে, আর বর চলে আসলেই তো বাঙালি বিয়ের গেট তো ধরতেই হবে। সব শালিকারা রেডি হয়ে গেছে বরের গেট ধরার জন্য। তো বরের বাঙালি বিয়েগুলোর এই গেটে কিন্তু অনেক বেশি মজা হয়, সব বিআই বিয়ানদের সাথে বরকে গেটে এন্ট্রি করানো, খাওয়ানো, প্লাস একটা মানে সেই সুন্দর একটা অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট বরের থেকে আদায় করে নেওয়া, বরকে মালা পরানো, সব কিছু মিলে কিন্তু অনেক বেশি মজার হয় এই গেটে। যাই হোক, এখানে তো শালিকাদেরই লাভ, বিয়ের গেটে সব শালিকারা সব কিছু বরের থেকে লুটপাট করে নিয়ে চলে যায়। যাই হোক, এই তারপরে বরের এন্ট্রি হয়ে যাওয়ার পরে ফেনীর আবার একটা নতুন নিয়ম আমি দেখলাম, যে স্টেজে ওঠার সময়ও মানে ওখানেও গেট ধরা হয়, মানে ফিতা ধরা হয়। এখানে মেবি সব ছেলেরা মানে শালকরা ধরবে, এবং সেখানেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিতে হবে, সেটা শালকদের জন্য। সেখানেও দেওয়া হলো। দেওয়ার পরে এবার বিয়ে পড়ানোর পালা। প্রথমেই আগে যেহেতু আবহাওয়াটা খারাপ ছিল, আবার কখন বৃষ্টি হয়ে যায় না হয়ে যায়, এই জন্য দ্রুত বিয়েটা পড়িয়ে মানে সব কিছু গুছিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল। তো শুরুতেই বরের এন্ট্রি হওয়ার পরে, বউয়ের এন্ট্রি হওয়ার পরে এই শুরুতেই আগে বিয়েটা ভালোভাবে পড়ানো হয়। বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেলে তারপরে এই যে এখানে দেখছেন মেয়ে সিগনেচার করছে, এটা মেবি কাবিননামাতে সিগনেচার করছে। প্রথমে বর সিগনেচার করেছে, এবার হচ্ছে বউ সিগনেচার করে নেয় কাবিননামাতে। এই যে এখানে এখন বর সিগনেচার করছে, ভিডিওটা আমার আগে পিছে হয়ে গেছে। যাই হোক, এই যে বর কাবিননামায় সাইন করে নিচ্ছে। এবার যেহেতু বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে বিয়ে পড়ানোর পরে যে ওটাকে কি বলে আমি সঠিক জানি না নামটা, খেজুর বা মিষ্টি খাওয়ানো হয়, সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয় নাই। যাই হোক, এখানে এরপরে বিয়ে পড়ানোর পরে সবাইকে খাবার দাবার মানে বর বউয়ের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে বর বউ খাওয়ানো হচ্ছে। এখানে বরের জন্য আস্ত একটা খাসির রোস্ট করা হয়েছিল। খাসির রোস্ট বর প্লেট যেটা বলে আর কি, বরের জন্য আলাদাভাবে প্লেট করা হয়েছিল। আর এখানে বরের সাথে বরের পাশের ভাগনা ভাগ্নি বা ভাই বোন বসেছিল, মেয়ের দিক থেকেও মেয়ের ভাগনা ভাগ্নি বা বোনরা সবাই বসে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে রিচুয়ালগুলো থাকে, আজকালকার বিয়েগুলোতে কিন্তু ট্র্যাডিশন থাকে বর বউ যে একটা পার্সোনালি যে ফিঙ্গারপ্রিন্টের একটা সিগনেচার দেওয়া, বা এই যে এরকম একটা তৈরি করে নেওয়া। এরপরেই তো ছিল বর বউয়ের আয়না দেখার মোমেন্ট। দেখুন কি হয়। আমার বর্তমান ভবিষ্যৎ দেখি। আমরিন কি দেখে আমরিন কি দেখে বলো জোরে আমি আমার আকাশকে দেখি।
যাই হোক, এই মোমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। আর এরপরই তো চলে আসলো বিয়ের সবচাইতে কঠিন মোমেন্ট, মানে বিদায়ের সময়। একটা মেয়ে এতদিন যে জায়গায় ছিল, যে জায়গায় বড় হয়েছে, মানুষ হয়েছে, সেখান থেকে তার পুরো পরিবার, পুরো ফ্যামিলি সব কিছু ছেড়ে অন্য একটা নতুন পরিবেশের নতুন জায়গায় গিয়ে সেখানে সবার সাথে খাপ খাইয়ে নিয়ে, মিলিয়ে নিয়ে থাকাটা যে কত বড় একটা কঠিন কাজ, সেটা একমাত্র মেয়েরাই ভালো বলতে পারে। ছেলেদের তো এই সমস্যাটা ফেস করতে হয় না, বা এই সিচুয়েশন ফেস করতে হয় না। যাই হোক, একটা বিয়ের সবচাইতে কঠিন সময় হচ্ছে এই বিদায়ের সময়। এই তো ছিল বিয়ের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।